वेरी गुड टाइमिंग रॉबर्ट। सर गुड टाइमिंग तो है सर, लेकिन गुड टाइम कब आएगा अपना मालूम नहीं। आएगा आएगा, गुड टाइम बहुत जल्द आएगा। 5 4 3 2 धमाका। দুঃখেও কেঁদে ওঠে মন, দুঃখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দুনয়ন, দুঃখেও কেঁদে ওঠে মন, দুঃখেও কেঁদে ওঠে মন। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো অরিজিনাল গানটা হচ্ছে সুখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয়। তো তাও আমি এটাকে দুঃখ কেন বললাম, দুঃখেও কেন বললাম, কারণ একটা ভিডিও দেখলাম দুঃখেনের, যার আসল নাম আমি জানলেও আমার নেওয়ার কোনো ইচ্ছা নেই। তো যাই হোক, সে আগেই বলেছে যে তাকে নিয়ে যেন কোনো ভিডিও আর না করা হয়, ভালো মন্দ কোনোটাই যেন না করা হয়। আমি করব, তুমি কি করবে ভাই? তোমার যখন মনে হবে তুমি ভিডিও করবে অন্যকে নিয়ে, আবার তোমার মনে হচ্ছে না আমি আর কাউকে নিয়ে করবো না, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু যেহেতু তুমি একটা লাইভ করেছো, সেখানে কিছু কথা বলেছো, সেটা নিয়ে আবার কিছু কথা বলেছে কে? আমাদের ওয়াইটি দালাল, নাম্বার 1 দালাল গোড়ামুখী। তো সে যখন বলেছে কিছু কথা, তখন তো আমার কিছু বলতেই হবে। তো তোমার সম্পর্কে চলো আমি কিছু বলবো না, কিন্তু সেটা ওই ভিডিওর মধ্যে কিছু কথা বলেছো, আর ও তোমাকে নিয়ে যে কথাগুলো বলেছে তার জন্য আমায় কিছু বলতেই হবে। সে তোমার ভালো লাগুক না লাগুক, আমার বই গেছে কাঁচকলা। কারণ তুমি এখানে জিনিসটা পাবলিক করেছো। তুমি যখন পাবলিক করেছো কোনো জিনিস, সেটা নিয়ে কথা হবে। তুমি বলতে পারবে না যে আমাকে নিয়ে ভালোও বলতে হবে না, খারাপও বলতে হবে না। যার মনে হবে বলবে, যার মনে হবে না বলবে না। তো যাই হোক, এখন আপাতত তোমাকে নিয়ে এটাই আমি, যদিও এর আগে প্রচুর তুমি ভিডিও করেছো, আমি একবারই মনে হয় ভিডিও করেছি, বাট আমি তোমাকে নিয়ে কথা বলতেই চাই না, কারণ আমার মনে হয় কথা বলার মতো তোমার মধ্যে কিছু নেই। কিন্তু যেহেতু তুমি এদের সাথে যুক্ত হয়েছিলে, আর তোমাকে নিয়ে অনেক বড় বড় কথা, তোমার কথার ওপর বেস করে এই যে যারা এখন তোমাকে হুমকি দিচ্ছে, এই দালাল রীতিমতো হুমকি দিচ্ছে, সে নানান রকম কথা তোমার কথার ওপর বেস করে তোমাকে ভাই ভাই বলে বলেছিল, আজ আবার তোমাকে ধমকাচ্ছে যে পেঁয়াজি ড্যাশ পেঁয়াজি করবি না, এই ধরনের যেসব কথাগুলো বলছে, তার জন্য কিছু কথা তো বলতেই হয়। তো যাই হোক আমি এটুখানি বলতে পারি যে এদের মধ্যে ওই বিষয়টা কি বলুন তো, এরা সবারই এমন ক্যারেক্টার যে এদের কাউকেই 100% বিশ্বাস করার মতো কোনো জায়গায় নেই। এই দুঃখেন এর আগেও অন্য একটা গ্রুপে ছিল, সেই গ্রুপের সবাইকে ধোকা দিয়ে ও অন্য গ্রুপে গেছে। সেই গ্রুপে যখন গেছে তখনই আমি বলেছিলাম যে এদেরকে যখন মানে এদের সাথে যখন ঠগি করতে পেরেছে, তাহলে ওদের সাথেও ঠগি করবে। তাই একটা মানুষ যখন একবার কাউকে ধোকা দেয় না, সে যখন ধোকাবাজ হয়, তার ফিতরত, তার ক্যারেক্টারের মধ্যে সেই ধোকাটা চলে আসে। সে ধোকা দেয় ধোকা খায়, ধোকা দেয় ধোকা খায়। যে এক জায়গা থেকে যেখান থেকে ভালোবাসা পেলো, সেখান থেকে গিয়ে অন্য জায়গায় ধোকা দিল। তো যাই হোক, এই দুঃখের কিছু কথা বলছিল যে আমি বুঝে গেছি যে পৃথিবীতে কেউ কারোর নয়, কেউ কারোর জন্য কিছু করে না। কোনো মানুষ যখন অসুস্থ হয়ে থাকে তখন কোনো মানুষ গিয়ে খবর নেয় না, কোনো মানুষ, একজন মানুষ আরেকজনের জন্য আসে না। কিন্তু দুঃখেন, তুমি তো ভুলে গেছো, তোমার জন্য তো সীমা গেছিল, যায়নি? সীমা তোমার জন্য যায়নি, তোমার পাশে থাকেনি। তার বদলে তুমি সীমাকে কি দিয়েছিলে? কি দিয়েছিলে তোমার মনে আছে তো? তো তোমার এখানে আবির্ভাব, মানে স্বমহিমায় আবির্ভাব এই কারণেই যে তুমি বলবে, তোমার কাছে প্রমাণ আছে, তুমি প্রমাণ দেবে যে তুমি দেখেছো সন্দীপের সাথে সীমার নোংরা সম্পর্ক। তুমি কি প্রমাণ দিতে পেরেছো? আশা করছি তোমাকে জায়গা মতো ডেকে প্রমাণটা চাওয়া হয়েছে। তো তুমি সেই প্রমাণটা দিতে পারোনি, তাই জন্যই আজকে গুটিয়ে গেছো। তো খুব ভালো করে বুঝতে পারছি। দেখুন, আমি একটা কথা বলি কি, যে এই যে ওর এই কথাগুলো শুনে, এই কথাগুলোর ভিত্তিতে যে মানুষগুলো, এই দুটো মানুষ যাদের সম্পর্ককে এরকমভাবে কালিমালিপ্ত করেছিল, তারাই আজকে বলছে যে তুমি তো বলেছিলে, এই ঘোড়ামুখী দালাল বলছে তুমি তো বলেছিলে যে তোমার কাছে আছে প্রমাণ আছে, কই প্রমাণ দাও, প্রমাণ দাও। দিতে পারেনি। সেই জন্য এবার কি হচ্ছে, যখন ও একটা আইনের আয়তায় এসছে, যখন ওর ওপর মনিটরিং চলছে, তখন সেটা জানতে পেরে এরা পাশ কাটছে, সবাই পাশ কাটাচ্ছে ওকে। তো এতদিন ধরে ওকে ইউজ করলো,
ওকে মানে মিষ্টি মিষ্টি কথা বললো, সেটাই দুঃখের নিজেই বললো যে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আমার কাছ থেকে সমস্ত কিছু শুনে তাদের যেগুলো যেগুলো মনে হচ্ছে সেগুলো আমার কাছ থেকে নিয়ে এখন কি করছে, যখন আমি প্রবলেমে পড়ছি তাকে শুধু তাই করেনি, এই দুঃখেনকে বেশ করে হাওয়া ভরে রীতিমতো তখন কি করেছে, একে সঙ্গীতাদি, সন্দীপ, সীমা এদের বিরুদ্ধে কাজে লাগিয়েছে। মনে আছে ওর একটা লাইভে আমি গেছিলাম, সেই লাইভে গিয়েই ওর মুখ থেকে সব সত্যিটা বার করে নিয়ে এসেছিলাম। আর সেখানে ওকে প্রোটেক্ট করতে কে গেছিল, এই যে চম্পাকলি মর্কট গেছিল, গিয়ে ওখানে ও অ্যাটাক করছিল আমাকে, যাতে মানে আমি আর কি ওকে ঠিকঠাক এমনভাবে প্রশ্নগুলো যাতে না করতে পারি সেই জন্য আমাকে অ্যাটাক করছিল। কিন্তু আমি তো যা উত্তর মানে যা আর কি প্রশ্ন করার করে দিয়েছি, আর এরা গিয়ে সবাই মিলে ওকে এমনভাবে আর কি তোল্লাই দিয়েছিল, সেই জন্য ও ওভার স্মার্টনেসের মতো সমস্তটাও সেদিনকেই গড়গড় করে বলে দিয়েছিল, যার ফুল রেকর্ডিং আমাদের কাছে রয়েছে। সেদিন কি বলেছিল, যে আমি যেভাবেই হোক দরকার পড়লে নিজেকে শেষ করে দিয়ে হলেও আমি সীমা আর সঙ্গীতা ম্যাডাম এদেরকে আমি ছাড়বো না, এদের আমি শেষ করব। আমি দরকার পড়লে মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করব বলেছিল, মনে আছে? সেই সমস্ত এভিডেন্স কিন্তু সেই আমি একদিনই ওর লাইভে গেছিলাম আর সেটা নিয়েই ভিডিও করেছিলাম, সমস্ত আমাদের কাছে চলে এসছে। আর দেখেছে যখন এখন যার ছত্রছায়ায় গেছি, যে দলের, যেটা কিনা এই দালাল বলল যে তুই কখনো একা চলতে পারিস না, তোর সবসময় কারোর আন্ডারে থাকতে হয়, তুই তখনও একজনের আন্ডারে ছিলি, তুই এখনো কারোর আন্ডারে আছিস, তো কার আন্ডারে কোন বাপ, সেই বাপ হচ্ছে ওই মর্কটকে বাপ বানিয়ে নিয়েছিল, সে বাপ এসছিল ওকে আটকাতে ভিডিওর মধ্যে, ওই লাইভের মধ্যে, তাই না? তোমার শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কথা দুঃখেন, এটা একদম সত্যি কথা। তো দেখলে তো, ততক্ষণই অবধি তোমার সাথে তোমাকে ইউজ করেছে, যতক্ষণ বুঝেছে যে তোমাকে দিয়ে কাজ আছে, তোমাকে দিয়ে ফায়দা আছে, তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশা আছে, তোমাকে ভালোবেসে ওরা কাছে টেনে নেয়নি। কিন্তু তুমি যাদেরকে ছেড়ে গেছিলে তাদের কিন্তু সবাই তোমাকে ভালোবেসেছিল। চিন্তা করে দেখো, আজকের দিনে কেউ কারোর বাড়িতে কাউকে ঠাঁই দেয়? সেখানে তোমাকে ঠাঁই দিয়েছিল তার যে বাড়ির তুমি নুন খেলে, সেই বাড়ির সম্পর্কে কত মানে নোংরা কথা বললে। তো যাই হোক, নুন বলতে মনে পড়ে গেল, এই মর্কট সারাক্ষণ বলে আপকা টুথপেস্ট में नमक है, তো বলছি ভাত দিয়ে, ও কি ভাত খায় না, কি ঘাস খায়? ও মনে হয় ঘাস খায়, সেই জন্য ওর মানে খাবারের সাথে নুনটা যায় না, তাই আলাদা করে দাঁত মাজার জন্য ওর টুথপেস্টের নামাক দরকার হয়। ও দর্শকদের তাই ভাবে, যাদেরকে বলে না আপকা টুথপেস্ট पे नमक है, আপকা টুথপেস্ট पे नमक है মানে কি, তার মানে আপনি ঘাস খান, আপনি নিশ্চয়ই ঘাস খান, সেই জন্যই আপনার খাবারের মধ্যে নুনের গুণাগুণ থাকে না। তাই জন্য আপনি কি করুন, এই যে আমি পেস্টটা দিচ্ছি, পেস্টটা দিয়ে আপনি দাঁতটা মেজে নিন, এর মধ্যে আপনার নুনের যা দরকার নুন পড়ে যাবে। আপনি তো বাড়িতে ঘাস খান, সেই জন্যই যাদের জিজ্ঞাসা করে দর্শকদের আপনি টুথপেস্ট पे नमक है ना মানে একদম শিওর করে নেয় যে আপনি সেই চু না, সেই চুটা না আপনি। আচ্ছা, আমার কথা বুঝছেন? समझ रहे हो आपके टूथपेस्ट में नमक है, इसका मतलब है आप भात नहीं खाते हैं, आप घास खाते हैं। তো আজকে আবার সন্দীপকে বলছিল যে সন্দীপ কথায় কথায় হিন্দি বলছে, তো ওর মালকিন কি করে? खाता है जोड़ा इलिश। কি মালকিন কি বলছে? খাতা হে, তো মালকিন বলে না, সব বলে। তো যাই হোক, এই উঠলো যখন প্রসঙ্গ এই মর্কট সন্দীপকে বলছে, সন্দীপের নাম দিয়েছে বিচিত্র বীর্য। তো ও তো অশিক্ষিত আমি জানি খুব ভালো করে, কিন্তু বিচিত্র বীর্য নামটাই কেন দিল? মানে বিচিত্র বীর্য কে, যদি আমরা ভাঙি কথাটা, তাহলে বিচিত্র বীর্য যার, সেই হচ্ছে বিচিত্র বীর্য। বিচিত্র মানে হচ্ছে অবাক, অদ্ভুত, ইউনিক কোনো বীর্য। তাহলে সন্দীপের বীর্যটা কেমন, ও কি করে জানলো? এই প্রশ্নটার উত্তর আপনাদের কখনো মনে হয়েছে যে আমরা জিজ্ঞাসা করি যে ভালো কথা সন্দীপ বিচিত্র বীর্য, কিন্তু তুমি জানলে কি করে যে বিচিত্র বীর্য? তাহলে দুটো উপায় আছে। এক, শুনেছিলেন বাড়িতে যেটা আছে সেটা নাকি হাপিস হয়ে যায় মাঝে মাঝে, তাহলে সেই কি ওকে গিয়ে বলেছে ফিরে এসে যে জানো তো সন্দীপের না বিচিত্র বীর্য, তুমি কোনোদিনও দেখোনি, ওরকম নয়। আর না হলে এই যে ও যার সলিতুতো দাদা যে সে তো দেখেইছে সন্দীপের কিরকম বীর্য, সে বলেছে নাকি? সলিতুতো বোন বলেছে যে সন্দীপ বিচিত্র বীর্য, ও নাহলে কি করে জানলো?
কথায় কথা বিচিত্র বীর্য, বিচিত্র বীর্য। আরে দেখতে হবে তোর ভাই, তাহলে আর না হলে বুঝতে হবে ও সম্পূর্ণ অশিক্ষিত, সম্পূর্ণ অশিক্ষিত। তো আজকে বলছিল, আমার মনে হয় এটা সীমার কথাই বলছে, যে সীমা মনে হয় শিকলকে ও উচ্চারণ করেছে ছিকল। তো ছিকল কথাটা হচ্ছে শিখল বা শৃঙ্খলা, শিকল। সেই শিকলের একটা অপভ্রংশ, একটা চলিত ওয়ার্ড হচ্ছে ছিকল। আমাদের পাড়াগাঁয়ের দিকে লোকে শিকলকে ছিকল বলে, কিন্তু ও কি বললো? যেটাকে ছিকল বলে ওটাকে বলে শিকল। শুনলেন, ও বলছে সি কল, মানে সি বানানোর কল, যেটা ও খুলে রেখেছে। মানে এই যে সি বানায় জানেন তো, কপালে বড় করে সি লিখে দেয়, যেটা কি না টিন করে, তো সেম ও ওই সি কল খুলে রেখেছে বা এখানে সবাইকে ধরে ধরে সি বানায়, বুঝতে পেরেছেন? সে আবার সীমার ছিকল নিয়ে কথা বলছে, মানে হাসবো কত, হাসবো কত। তো যাই হোক, এই যে দালাল এত তেড়ে পুড়ে এই ছেলেটিকে এই করবি না ওই করবি না দুখানকে এত বড় বড় ডায়লগ মারলো, বিষয়টা কি? মনে হচ্ছে সেই যে হরিদেবপুরের লাল লাল ঝোল, সেই ঝোল খেয়ে আর কি কি হয়েছে সমস্তটা মনে হচ্ছে রয়েছে দুখানের কাছে। তাই এবার ভাবছে যদি মুখ খোলে তাহলে তো গেল, তাহলে গেল। সেই জন্য আগের থেকে ভয় দেখিয়ে রাখছে, এই একদম এইটা করবি না, এই একদম ওটা করবি না। মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে। এই জন্যই লাভ ইজ ইন দি এয়ার, লাভ ইজ ইন দি এয়ার সারাক্ষণ কমেন্ট করা হচ্ছে। তারপরেই এই যে কোটির নাম করে কোথায় গেল, বুঝতে পারছি, সব বুঝতে পারছি। সেগুলো সমস্ত সব সামনে চলে আসবে, সব। এই যে সেই হিড়িম্বার বাড়িতে গিয়ে, হিড়িম্বার তো অনেকগুলো ঘর, হ্যাঁ অনেকগুলো ঘর, কোন ঘরে কোন গাফলা হয়েছে, ঘাপা ঘাপ, মানে খাওয়ার কথা বলছি, হেব্বি খাওয়া হয়েছে। টুসে খা, আমার টুসে খা, ওই যে টুসি ওই যে নাল্লি থাকে না, টুসে খা, দারুণ হেব্বি। সেদিন একটুখানি দেখবেন দালালের একটু বেশি ভালো লেগেছিল, তাই না? তাহলে আচ্ছা, না হলে ওকে এরকম ভাবে শাসানোর কি আছে? একদম এই পেঁয়াজি করবি না, ওই পেঁয়াজি করবি না, এই তোকে এই হেল্প করেছি, ওই তোকে সেই করেছি, এই তোকে করতে পারিনি, মানে এটা কি? এত শাসানোর কি আছে? ও ওর মতো একটা ভিডিও করেছে, করে বলেছে আমি এইসবের মধ্যে থাকতে চাই না। আমি এই ছেলেটার ওই ভিডিওটার মধ্যে এমনি কোনো খারাপ কিছু পাইনি। ও না এতদিন ধরে যাদের সাথে মিশেছে তাদের নামে না নাম করে না বেনামে কোনোভাবেই ও তাদের নামে একটাও খারাপ কথা বলেনি, কিন্তু ও শুধু একটাই বলেছে যে আমি চিনে নিয়েছি। আবার এরাও বলছে যে ওকে চিনে নিয়েছে। ও সেই জন্য ওই দল ছেড়ে এই দলে এসছিলি, তো যখন ও ওই দল ছেড়ে এই দলে ভিড়েছিল তখনই তো বোঝা উচিত যে যে ওখানে ছুরি মেরে এসেছে সে এখানেও ছুরি মারবে, তাই না? তো এই পুরো ঘটনার মধ্যে আপনারা কি বুঝলেন বলুন? যে স্বার্থের সম্পর্কের সমীকরণ বারবার বদলে যায়। তো এই মর্কট এখন এত লাফাচ্ছে, বলছে কি হয়েছে না হয়েছে, সমস্ত কিছু এই হয়েছে সেই হয়েছে। তো এই মর্কট আজকে কি বলছে, যে মেন্টস কি জিন্দেগি, সেটা দেখেই তো বোঝা গেল ওই মিমির কথা। তো সেই মিমির সম্পর্কেই আগের দিনও কি বললো, ছাড়বে, ছেড়ে এখন মেয়েটাকে বদনাম করার চেষ্টা করে। যা তো এই মিমি সম্পর্কে এ বললো যে ওই মেয়েটির চরিত্র সবাই টেনে টেনে নাকি বার করছে, নাকি ভীষণ বাজে আর কি চরিত্র নিয়ে আর কি কাটাছেড়া করা হচ্ছে। ও নাকি ভীষণ মানে দারুণ চরিত্র, একদম চরিত্রবতী মহিলা, তাকে নিয়ে এইসব করা হচ্ছে। তার যে চরিত্র কি সে তো আমরা সবাই জেনে গেছি। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে এই সোনুর কথা যেটা আমি শুনেছিলাম, যেটা যে ও লুকিয়েছিল, নিজের ধর্মটা লুকিয়েছিল, সেই জন্য আমি সোনুকে আজভাবে রোস্ট করেছিলাম। তো আজকে শুধু এই জিনিসটার জন্য আমার খারাপ লাগছে, কারণ আজকে এই আরও যে সব ভিডিওগুলো তার যে কল রেকর্ডিংগুলো দিল তাতে পরিষ্কার হয়ে গেল যে মিমি জানতো। ও এটা না বলুক যে আমি এই ধর্মের, কিন্তু সত্যি কথা বলতে পাশাপাশি বন্ধুরা ওকে নাম ধরে ডাকছে, ওর নাম যা অরিজিনাল নাম ধরে ডাকছে। আর ওর নামটা এরকম নয় যে যেটার মধ্যে কনফিউশন আছে যে সে আদৌ কোন ধর্মের হতে পারে। নামটা পরিষ্কার যে এই নামটা অবশ্যই
শুধুমাত্র মুসলিম ধর্মেই আছে, আর তার ওপর সারনেম খান, সেটা কোন ধর্মে আর হয় ভাই? তো সেক্ষেত্রে পরিষ্কার এটাই যে ও কিছু লুকায়নি, এ জেনে শুনেই করেছে, আর এ জেনে শুনেই সব মানে একটার পর একটা সম্পর্কে জড়ায়। যা দেখছি তাই সেই অনুযায়ী, সেটা যদি সত্যি হয় সেই অনুযায়ী বলছি। আর এখন তো পুরো পরিষ্কার হয়ে গেছে যে এই মেয়েটির এখানে আসার কারণ কি, আপনারা সবাই জেনে গেছেন, আর নতুন করে আর আমার জানানোর কিছু নেই। আমি শুধু ভাবছি একটাই কথা, যে কথাটা যে মানে আমি একটা সম্ভাবনা বলেছিলাম যে সোনু আর এ দুজনের মধ্যে, এরা দুজনে মানে প্যাচ আপ করে এই জিনিসটা করেছে, নাকি এই মেয়েটি এই যে আর কি ওর চরিত্র ঢাকার জন্য এখন উঠে পড়ে লেগেছে, তার বুদ্ধিতে পুরো বিষয়টা খেলেছে। তো যদি খেলে থাকে, আমার বক্তব্য একটাই যে ও তো উচিত ছিল ওর বয়ফ্রেন্ডকে, 8 বছরের পুরনো বয়ফ্রেন্ড, তাকে কনফিডেন্সে নিয়ে তারপরে এই গেমটা খেলার, কিন্তু সেটাও করেনি, তাই তো? তো বুঝতেই পারছিলাম যে ও ফেমাস হতে চেয়েছে, সেই জন্যই সেইভাবেই সন্দীপের নাম্বার জোগাড় করেছে। আর কোথা থেকে করেছে সেটা পরিষ্কার, সেখান থেকে নাম্বার জোগাড় করে সন্দীপের সাথে দু একটা কথা বলে, দুটো একটু মিষ্টি কথা, কথা বলে চেষ্টা অনেক করেছে যাতে সন্দীপ ওকে প্রমোট করে দেয়। তো সন্দীপ সেটা করে দেয়নি, সেটা তো একটা অবশ্যই রাগের বিষয়। তো যাই হোক, ও এখন নিজের লাইফস্টাইল, নিজের কি সব বললো দেখাবে, কি ও পারে সেগুলো স্কিলস সব দেখাবে, যোগা টোগা সমস্ত কিছু। তো যাই হোক, তো এটাই করাচ্ছিল। তো ভাবুন কিভাবে মানুষ ফেমাস হওয়ার জন্য নিনজা টেকনিক ব্যবহার করে। তো ওর তো মোটামুটি একটা নোন ফেস হয়ে গেল, কত মানুষ তো ওকে চিনেই গেল, আর খুব শীঘ্রই হয়তো ওর চ্যানেলও মনিটাইজ হয়ে গিয়েও হয়তো সেটা থেকে ইনকামও করা শুরু করে দেবে। কিন্তু যদি আমি বা আমরা যারা সন্দীপকে ভালোবাসি, আমি কারোর নাম বলছি না, কারণ একজনেরও নাম যেই ছুটে যায় না, আমার খুব তারপর কষ্ট হয়। তাই জন্য আমি শুধু আমার কথাটা বলছি, বাদবাকি সবাই আপনারা জানেন কে কে আছে যে যারা কিনা সন্দীপের জন্য মানে সন্দীপকে ভালোবেসে সন্দীপের সব সত্যতা সমস্ত কিছু দর্শকদের সামনে তুলে ধরে বিভিন্ন রকম ভাবে। তো তারা যদি সত্যি এই জিনিসটা করতে সক্ষম না হতাম, তখন কি হতো? শুধু সন্দীপকে এই বদনামের বোঝা বয়ে নিয়ে যেতে হতো, তাই তো? তো যাই হোক, আমি দেখুন আগেও বলেছি, এখনো বলছি, ওই মেয়েটির চরিত্র কি আমার কোনো যায় আসে না, ওর সাথে আমার কোনো ফ্যামিলি রিলেশন করার কোনো দরকার নেই। ওর লাইফে কি করবে সম্পূর্ণ ওর ব্যাপার। এরকম শর্টকাট নিতে গিয়ে যে কত মানুষের ক্ষতি করছে সেটা বুঝতে পারছে না। তো আমি আগেও বলেছি, এখনো বলছি যে চালাকির দ্বারা কখনো মহৎ কাজ করা যায় না। একটা নিজের জীবনে একটা নতুন কোনো অধ্যায় আনা, নতুন একটা কাজ শুরু করা, সেটা তো খুব ভালো কথা। সেটার জন্য এরকম নোংরামি করতে হবে? মা গো মা, কিছু বলার নেই। আর এক একটা যা গল্প এর সম্পর্কে যা শুনলাম, বাপরে বাপ, জাস্ট পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার ব্যাপার। আর তার উপর তো আরও আসবে, আমি যা বুঝতে পারছি আরও প্রচুর আসবে, প্রচুর এন্টারটেনমেন্ট আমি বাকি। হ্যাঁ, অবশ্যই সেটা আমাদের ছোট্ট ভাই আরশের চ্যানেল থেকেই আসবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে সেই মেয়েটিকে আজকে এই চম্পাকলি বলছে যে এর চরিত্র নিয়ে নাকি সবাই কথা বলছে। তো বুঝতে পারছেন আসল বিষয়টা। আমি শুধু ভাবি যে এই চম্পাকলি একে যারা এখনো ভাই বলে ডাকে, মানে তাদের কি অবস্থা। হ্যাঁ, দেখছেন আজকে তনুজার মেয়েকে পর্যন্ত ছাড়লো না, তনুজার শ্বশুর মশাই তাকে পর্যন্ত ছাড়লো না। তিনি তো মৃত ব্যক্তি, আসলে কি করবে? ও তো ছোটবেলা থেকে মাকে খুঁজতে সবসময় হসপিটালে যেত, আর হসপিটালে যেত মানে সরকারি হসপিটাল মানেই সেখানে মৃতদেহের ছড়াছড়ি। তো ও তো মৃতদেহ দেখে দেখে, ভগবান জানে মৃতদেহের হয়তো কি না কি করেছে, সেই মৃতদেহ দেখে দেখে ওইসব দেখে মানে সব করে করে ওর কাছে মৃতদেহটা জল ভাত, সেটা যে সম্মান পাওয়ার যোগ্য ও মনে করে না। সেই জন্যই আজকে একজন মরা মানুষকে টেনে নোংরামি করতে ছাড়লো না। আরে ভাই, সেই মেয়েটি বলছে, সেই মেয়েটিকে বল না, তার থুতু নিয়ে তো নিজের গায়ে মাখলি, থুতু করে সারা মুখে মেয়েটির থুতু মেখে নিল, তাও শান্তি হলো না। আর ওগুলো রোস্টিং ভিডিও, মানে ক্রিয়েটিভিটির নামে একেবারে জিরো। এতই ক্রিয়েটিভিটি, তাহলে ছোট্ট ছেলেকে একটুখানি দেখাক না, যে ছোট্ট ছেলে কিনা, ছোট্ট ছেলে কেন, আরো সবাই কোন রোস্টারটা ওর বউয়ের ওই ভিডিও বানাতে ছেড়েছে, তাদের একটু রোস্ট করে নিজের ক্যালমা, নিজের ট্যালেন্ট, নিজের শিক্ষা সবকিছুর একটু পরিচয় দিক। ও নাকি শিক্ষার কথা বলে, সিকল।
सिकॉल বানিয়ে রেখেছে। आपके टूथपेस्ट पे नमक है ना, समझ रहे हो ना? ওই সমঝেই থাকো, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছে খুব শীঘ্রই একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। টাটা।